জিবিপি হাসপাতালে দৈন্যদশার ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। চলন্ত লিফটে আটকালেন স্বাস্থ্যমন্ত্রী, দেহরক্ষী সহ বিভিন্ন চিকিৎসকেরা। ব্যাপক গুঞ্জন। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। আবারও ট্রেন্ডিং এ জিবিপি হাসপাতাল। চলন্ত লিফটে আটকে থাকার বাস্তব অভিজ্ঞতা নিলেন প্রশাসনিক আধিকারিকরাও, যা একদিকে বিশেষ জরুরি ছিল বলে অভিমত সাধারণ ভুক্তভোগীদের। হয়তো দর্শকরা ঠিক বুঝে উঠতে পারছেন না আমাদের বক্তব্য। এবারে জানা যাক বিস্তারে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল নিয়ে অভিযোগের পাহাড় আজকের নয়, প্রায় প্রতিদিনই জিবিপি হাসপাতাল থেকে কোনো না কোনো ঘটনার কথা উঠে আসে সংবাদ মাধ্যমে। অতি সম্প্রতি যা ট্রেন্ডে রয়েছে তা হলো হাসপাতালে চলন্ত লিফট বিকল হওয়ার ঘটনা। এই নিয়ে একাধিকবার সংবাদ সম্প্রচার করা হলেও কার্যত সমস্যার সমাধানের কোনো নামগন্ধ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে দপ্তর ও মন্ত্রী কারোরই কোনো হেলদোল নেই এতে। তবে বুধবার যা হয়ে গেল হাসপাতাল চত্বরে তা অবিস্মরণীয়। এদিন সাধারণ মানুষের সমস্যার সাথে পরিচিত হলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, দেহরক্ষী সহ হাসপাতাল কর্তৃপক্ষের আধিকারিকেরা। এদিন জিবি হাসপাতালে ছিল পূর্ব নির্ধারিত মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে অংশ নিতে যথারীতি উপস্থিত হন মুখ্যমন্ত্রী। লিফটে চড়ে মুখ্যমন্ত্রী যথারীতিভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই দেখা দেয় বিপত্তি। মুখ্যমন্ত্রীর দেহরক্ষী সহ রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ আরো বেশ কয়েকজন চিকিৎসক যখন লিফটে চড়েই অনুষ্ঠান স্থলে রওনা দেন, ঠিক তখনই মাঝপথে থমকে দাঁড়ায় চলন্ত লিফট। এতে করে স্বাভাবিকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন লিফটে থাকা মুখ্যমন্ত্রীর দেহরক্ষী থেকে শুরু করে চিকিৎসকরা। যদিও পরবর্তী সময়ে অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয় তাদের। শুনুন লিফট থেকে অক্ষত নেমে কি বলছেন প্রশাসনিক আধিকারিকরা। লিফট কতজন ছিলেন? আপনারা কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? তো কে কে ছিল এইটার ভিতরে লিফটে? লিফট হঠাৎ করে আটকে থাকে, এটা কি কারণে? এটা তো টেকনিক্যাল যারা তারা বলতেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা। মাত্র দুদিন আগে অনুরূপ ঘটনার সাক্ষী থাকেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ রোগী ও তাদের পরিজনরা। গতদিনের ঘটনার রেশ কেটে না উঠতেই ফের আরো একবার চলন্ত লিফট মাঝপথে থেমে পড়ল। আর এবারের ঘটনায় সাক্ষী রইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দেহরক্ষী সহ বিশিষ্ট চিকিৎসকেরা। এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য দেখা দেয় সাধারণের মধ্যে। একই সাথে এই ঘটনায় ফের আরো একবার প্রশ্ন উঠতে শুরু করল রাজ্যের প্রধান সরকারের রেফারেল হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানদণ্ড নিয়ে। এবারে দেখার পরিষেবা উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রী আদৌ কোনো ব্যবস্থা নেন কিনা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।